আচ্ছা, ড্রপ হুজুর। আরে ড্রপ হুজুর শুরুতে বললাম। এখন আপনারা তো ড্রপ হুজুর চেনেন না। ড্রপ হুজুর হয়েছে আমাদের ইদানিং কিছু একজন হুজুর বাইরেছে, সামনে মাইক লাগাই, পিছে একটা পর্দা টাঙ্গাই, তাতে আমাদের যুব সমাজকে একটা মেসেজ ড্রপ করে। তো আচ্ছা, ড্রপ হুজুর আপনি যে মেসেজ ড্রপ করেন, একটা ভালো ভালো মেসেজ ড্রপ করেন না। আপনি মেসেজ ড্রপ করেন ক্যাটরিনা কাইফের কী হয়েছে, তারপরে যায় কি কে নতুন একটা গান বেরিয়েছে না জানি কি, এই দুষ্টু কুকিল। দুষ্টু কুকিল গানে মিমি চক্রবর্তী কি করছে। আমার প্রশ্ন হয়েছে হুজুর এগুলো জানে কেমন? নিশ্চয় হুজুর গান চাওয়ার পরে মিমি চক্রবর্তী কি করছে, সাকিব খান কি করছে, হুজুর এগুলো বই বই চায়। আর হুজুরের রুমের ভিতরে বই ভিজে পর্দা একটা দিই, সামনে হুদাহুদি মাইক একটা লাগাই, মনে হচ্ছে তার সামনে বিশাল দর্শক, খুব বড় বক্তা হাতে ওয়াজ করতে আছে, আর যুব সমাজের হাতে একটা মেসেজ ড্রপ করতে আছে। বুঝলেন, আপনি এইসব মেসেজ ড্রপ টপ বাদ দেন, এইসব বন্ডামি আপনি বাদ দিই। যদি আপনি যুব সমাজে কিছু ড্রপ করতে চান, কোনো মেসেজ ড্রপ করতে চান, একটা ভালো কোনো মেসেজ ড্রপ করেন। আমরা আপনার কাছ থেকে বলিউড, হলিউড, টালিউড এটি শিখতে মাই না। এগুলো শেখার জন্য আরও লোক আছে। আপনি হুজুরে এগুলো শেখানোর ফলাফলের প্রয়োজন নাই। আপনি কোরআন হাদিস থেকে শিক্ষা দেন, কোরআন হাদিস থেকে ফলাফলের মেসেজ ড্রপ করেন। আপনার নামে আমি তো ড্রপ হুজুর দিয়ে রয়েছি, আপনি খালি মেসেজ ড্রপ করেন। মেসেজ ড্রপ করেন ভালো কথা, আপনি ইসলামিক মেসেজ ড্রপ করেন না। আপনি টলিউডের মেসেজ ড্রপ করেন, বলিউডের মেসেজ ড্রপ করার তো দরকার নাই। কোন নায়িকা কী করছে এইসব মেসেজ করে ড্রপ করা আমার কাজ না। আর এসব বর্ণামি বাদ দিই, ভালো হয়ে যান হুজুর। এখনও সময় আছে, আল্লাহ দিনের পথে আইয়েন, এসব বর্ণামি বাদ দিয়ে রাখ। বিস্তারিত কমেন্টে।